বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা ভিডিওতে দেখলেন, প্রথমে যে একটি ঘূর্ণি দেখলেন। এই ঘূর্ণিটা কিভাবে বানাতে হয় তা আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেব। আপনারা শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে দেখবেন যে এত সহজে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে আপনারা নিজেরা খুব সহজে বানাতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আর চলুন আমরা কথা না বলে কাজ শুরু করে দেই। তো প্রথমে আমরা এইটাকে ডিলিট করে দেবো। তো কিবোর্ড থেকে এক্স, তারপরে ডিলিট। হ্যাঁ, এরপরে আমরা চাইলে কিন্তু এগুলিকে ডিলিট করে দিতে পারি আপাতত, কারণ এগুলো অনেক সময় কাজে ডিস্টার্ব করে। এই যে আমাদের ক্যামেরা ট্যামেরা এগুলো আমরা প্রেস করে এগুলো সবগুলো সিলেক্ট করে আমরা কিন্তু সবগুলোই ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, কারণ এগুলি আমাদের এখন দরকার নেই। তো এরপরে বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা কাজটা কি করব সেটা হচ্ছে একটা নেব, সিলিন্ডার। প্রথমে নেব সিলিন্ডার, যেটা আমাদের ঘূর্ণির যে হবে লাঠিটা, ঘূর্ণির লাঠিটার জন্য আমরা একটা সিলিন্ডার নেব। এখানে দেবো অ্যাডে, এখান থেকে সিলিন্ডারটা আমরা নিয়ে নেব। তো সিলিন্ডারটাকে প্রথমে আমরা একটা কাজ করব, প্রথমে কিবোর্ড থেকে এস প্রেস করে একদম ছোট করে দেবো। ছোট করে দেবো, চিকন করে দেবো। তারপর এটাকে আমরা কিবোর্ডে আবার এস প্রেস করব, করে জেড প্রেস করব, তারপর এটাকে টেনে লম্বা করব। ছোট জিনিসকে বড় করার, চিকন করার এটা হচ্ছে পদ্ধতি। প্রথমে আগে ছোট করে নেবেন, তারপরে লম্বা করবেন। তো আমরা লাঠিটা কত বড় দেবো, এতটুকু দিলে যথেষ্ট, পরে চাইলে বড় করতে পারবো। তো আমাদের এই জিনিস লক্ষ্য করবেন, এটা আমাদের এক্স দিকে আছে মুভমেন্ট করা। আপনারা চাইলে যেদিকে খুশি সেদিকে করতে পারেন, তো এটা কোনো বিষয় না। আমি এখানেই করতেছি, আপনারা এইভাবেই করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে আর কি। তো এক্স প্রেস করা আছে। তো এরপরে আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দেবো। এই যেখান থেকে এই যে সবুজ দাগ দেখা যাচ্ছে, যে আমরা ফ্লোর থেকে উপরে উঠিয়ে দেবো। এই জন্য জি প্রেস করবো, তারপরে জেড প্রেস করবো। এতে হবে কি, আমাদের জিনিসটা নড়ে যাবে না। আমরা যদি সরাসরি জি প্রেস করে উপরে উঠাই, তাহলে দেখা যাবে ডানে বায়ে নড়ে যেতে পারে। হ্যাঁ, তো নড়ে গেলে খারাপ লাগে, খুব সমস্যা হয়ে যায়। এখন আমাদের এটা একদম মাথা পর্যন্ত চলে গেল। এরপরে বন্ধুরা আমরা যে কাজটা করব, আমরা এই কার্সরের যে এটাকে আমরা এখানে নিয়ে যাবো, এই মাথাতে নিয়ে যাবো। মাথাতে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে, এই যে কার্সর বলতে যে এই জিনিসটা, এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা যেখানে আছে দেখেন, যে গোল। হ্যাঁ, এটাকে আমরা এই মাথাতে বসাবো। কেন বসাবো, আমরা এখানে একটা প্লেন শিট নিয়ে যেটা দিয়ে পাখা বানাবো। এটার জন্য আমরা এটাকে ঘুরিয়ে দিই এইভাবে। ঘুরিয়ে দেওয়ার পরে এডিট মোডে যাব। এডিট মোডে যাওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, যে এটাকে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এই মাথাতে আমরা একদম করে আমরা জিনিসটাকে এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, তো তারপর এখান থেকে এটা ট্যাপ করে দিই। এখানে এখন আমাদের জিনিসটা এখানে চলে আসছে। এটা এডিট মোডে গিয়ে করতে পারেন, অবজেক্ট মোডে করলেও কোনো সমস্যা নেই। আমরা চলে যাই, আবার অবজেক্ট মোডে চলে আসলাম। তো দেখেন, আমরা অবজেক্ট মোড থেকেই আমরা এটা নেব, পাখাটা নেব অবজেক্ট মোড থেকে। এখান থেকে আমরা আবার অ্যাডে যাব, এখান থেকে প্লেন নেব। এখন প্লেনটা যখন নিব, তখন প্লেনটা কিন্তু দেখেন এর উপরে চলে আসছে। এখন বন্ধুরা কি করব, আমরা এটাকে আমরা যেহেতু এটাকে আমাদের কাট করতে হবে, কাট করে মুখোমুখি করে দিতে হবে আমাদের এই মুখোমুখি। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে, এই যে আমাদের আর প্রেস করে, আর প্রেস করব, তারপরে ওয়াই প্রেস করব। প্রথমে আমরা আর প্রেস করলাম, তারপরে ওয়াই প্রেস করলাম, তারপরে 90, 90 দেখে দিলাম। তো আমাদের এটা এখন মুখোমুখি এদিকে মুখ করে ফেললাম। হ্যাঁ, তো এখন আমরা এদিকে কি করবো বন্ধুরা, এখন সবসময় এই জিনিসটা ঠিক রাখবেন, নাহলে কিন্তু কাজের গন্ডগোল হবে। হ্যাঁ, তো এখানে একটা কাজ করবো, আমরা এটাকে ডান দিকে সরিয়ে এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, এই বসে জি প্রেস করব। জি প্রেস করে এটাকে আমরা এইভাবে মাথা পর্যন্ত এখানে আমরা বসিয়ে দেবো। হ্যাঁ, বন্ধুরা
এই আমাদের একটা কাজ হয়ে গেল। সেই কাজটা কি, আমাদের এই যে প্লেনটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন প্লেনটাকে আমাদের একটা কাজ করতে হবে, এটাকে অবজেক্ট মোড থেকে এডিট মোডে যেতে হবে। এডিট মোডে যাওয়ার পরে আমাদেরকে এর একটা সাইডকে আমরা কি করব, আমরা যে উপরের এখান থেকে যে মাঝখানেরটা আছে যে এটা সিলেক্ট করব, যেটাকে আমরা এজ বলি। এজ এজ তো আমরা এখন এই যে উপরের যে এজটা শুধু সিলেক্ট করব, উপরের উপরের এজটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখন আমরা এটাকে কাজ করব। আমরা এখানে কাজ করার সুবিধার্থে আমরা উঠে গেল, আবার সিলেক্ট করে নেই। আমরা কোন মোডে আমরা দেখতে পাচ্ছি কোন মোডে, এখান থেকে আমরা করি কাজ করব। সেটা হচ্ছে ই প্রেস করব। ই প্রেস করে আমরা সিলেক্টটা লক্ষ্য রাখবো সিলেক্ট করা আছে কিনা। সিলেক্ট না করলে আমার কাজটা হবে না। সিলেক্টটা মাঝে মাঝে যে সিলেক্ট না করলে হবে না, সিলেক্ট না করলে হবে না। ই প্রেস করে আর প্রেস করে বলছি, প্রেস করতে হবে ই। যেখানে লক করেন, এই উপরে লক করেন, আমি একটু টেনে সামনের দিকে বাড়িয়েছি। বাড়িয়েছি, উল্টা দিকে বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। বাড়াতে হবে এই সাইডে। তো আবার এটাকে আমি ফিরে যাই, এইদিকে। এদিকে বাড়াতে গেলে এখানে আমাদের কি করতে হবে, বাম দিকে আমি ই করবো, আবারও ই প্রেস করলাম। এখন ঠিক আছে, বড় করে নেই। বড় করলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা। তারপর আবার এটাকে নিচের দিকে নামাবো, এইভাবে নিচের দিকে এইভাবে নামাবো। তো আবারও এখানে আমাদের ভার্টেক্সটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করাই আছে যেহেতু, অসুবিধা নেই, সিলেক্ট করাই আছে। তো আমরা খালি ধরেই ই প্রেস করবো, প্রেস করে এই জিনিসটা নামাবো, নামিয়ে একদম এটা সমান সমান করে দেবো। আগেরটা যতটুকু আছে ততটুকু করে দেবো। তো আমাদের কিন্তু নেমে গেছে। এখন দেখুন ভালো করে লক্ষ্য করেন, এইভাবে আছে। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা কি, আবারও আমরা পজিশনগুলো সবসময় ঠিক রাখবো, নাহলে আমাদের বেঁকা তারা হয়ে যাবে কাজগুলি। তেরা বেঁকা হয়ে গেলে আবার সমস্যা। তো এরপরে আমরা একটা কাজ করবো বন্ধুরা। কাজটা হচ্ছে এই যেখানে যে আমরা ভার্টেক্সটা যাবো, যে ভার্টেক্স, এখানে আমরা শুধু এই কোণাটা সিলেক্ট করবো, নিচের এই যে দেখে নেবেন কোনটা আবার দুটো সিলেক্ট না হয়ে যায়। কোনটা, এই যে পাশটা এটা সিলেক্ট করবো, শুধু এটা দিয়ে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আমরা চলে যাব কিবোর্ড থেকে এক্স প্রেস করবো কিবোর্ডে। কিবোর্ডে এক্স প্রেস করার পরে এখান থেকে আমাদেরকে দেখবেন যে ডিজলভ ভার্টিসেস, যে ডিজলভ ভার্টিসেস লেখা আছে যে এখানে, একবার আমরা ক্লিক করে দেবো। একবার ক্লিক করে দিলে দেখা আমাদের জিনিসটা কি হলো, আমাদের জিনিসটা এরকম হয়ে গেল, এই পজিশন হয়ে গেল। দেখেন অর্ধেক এই বাসটা কাটা হয়ে গেছে। তো এটাই কিন্তু মূল বিষয়। এটা যদি ঠিকমতো করতে পারেন তাহলে আপনার ঘূর্ণিটা খুব সহজে আপনি বানাতে পারবেন। তো এরপরে আমাদের আরো কিছু কাজ আছে বন্ধুরা। সেই কাজগুলির জন্য আমাদের কি কাজ করতে হবে দেখেন। কাজটা হচ্ছে কি, আমাদের এই যে এই পাশে সিলেক্ট করতে হবে, শুধু এই পাশটা, এইদিকে দুটা ভার্টেক্স সিলেক্ট করে নেন, এই কোণার। তারপরে এটাকে সোজা করে নিই আমরা। সোজা করা না পরে জি প্রেস করব কিবোর্ড থেকে। জি প্রেস করে আমরা ওয়াই প্রেস করব, জি ওয়াই, জি ওয়াই। এখন আমরা এটা টানবো, টানে এটাকে এই পজিশন করে দেবো। বেশি না, ঠিক এরকম ভাবে দেখেন, এরকম একটা ত্রিভুজের মতো যাতে হয়, যে এটা নিচের যে অংশটা আছে আমাদের যে তিন কোণা, ওইটা যাতে ত্রিভুজের মতো মনে হয়। এইভাবে সুন্দরভাবে ছেড়ে যাবে।
এরপরে দেখেন আমাদের এটা জিনিসটা হয়ে গেল এরকম। এখন আমরা ওই যে এই পাশ থেকে যে ফেস আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা উপরের এটা সিলেক্ট করবো, হ্যাঁ উপরে সিলেক্ট করে আবারও এটা থেকে আমরা এখানে চলে যাব। এখন আমরা জি প্রেস করব, জেড প্রেস করে নিচের দিকে এটাকে নামাবো। তো কিবোর্ডে জি প্রেস করলাম, জেড প্রেস করলাম, হ্যাঁ এখন দেখেন এটাকে নামাবো। নামায় এটাকে আমরা এই করে দেবো। মানে পাখাটাকে যে দেখতে সুন্দর লাগে, আপনারা নিজে চোখ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবেন যে আমাদের ঘূর্ণির পাখাটা কতখানি ভালো, এতখানি হলে বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই হলো আমাদের ঘূর্ণির পাখা হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, এখন আমাদেরকে কিন্তু আরো কিছু কাজ করতে হবে। এই কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে আমরা এই যে এই পাশে যে দেখতেছেন আমাদের এই পাশের যে অংশটা, এই পাশের যে অংশটাকে আমরা এই পাশে লাগিয়ে দেবো। তো এটার জন্য আমরা এই ভার্টেক্সে যাচ্ছি, এখানে ভার্টেক্স, হ্যাঁ এটা সিলেক্ট করে নিতে হবে এই কোণাটা। তারপরে আমরা এইভাবে যাব। এখন এটাকে সুন্দরভাবে সিলেক্ট করে আমরা জি প্রেস করে এটাকে এইদিকে নিয়ে আসবো। তো জি এক্স প্রেস করবো, জি জি প্রেস করলাম, তারপরে এক্স প্রেস করলাম। হ্যাঁ, তারপর এটাকে আমরা একটু এইভাবে একদম কাছাকাছি এনে আনবো, এই পজিশনে আনবো। এই হয়ে গেল আমাদের একটা ঘূর্ণিটা মোটামুটি কাজ শেষ। এখন মূল কাজটা কিন্তু আমাদের আরো বেশি গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আমরা ধরাটা খাই যদি আমরা ঠিকমতো না করি। তো এরপরে আমরা অবজেক্ট মোডে চলে যাবো বন্ধুরা, অবজেক্ট মোডে চলে যাবো। অবজেক্ট মোডে চলে যাওয়ার পর এটা গোটাটা সিলেক্ট করবেন। কিবোর্ডটা কাজ করে না। বন্ধুরা যে কাজটা করবেন এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পরে চলে যাব আমরা কোথায়, যে মডিফায়ার অপশন চলে। এখান থেকে আমরা সাবডিভিশন সারফেস মডিফায়ারটা নিতে হবে। সাবডিভিশন সারফেসটা সবসময় আমাদের লাগে, এটা গুরুত্বপূর্ণ। সাবডিভিশন সারফেস নিলাম। সাবডিভিশন সারফেস নেওয়ার পর দেখেন এটা কি অবস্থা, তাই না? এটা একটা খুবই বাজে একটা অবস্থা। বাজে অবস্থা ঠিকই, কিন্তু এটাকে আমাদের ঠিক করতে হবে। ঠিক কিভাবে করব এটা একটু মানে খুব ভালো করে মনে রাখবেন বন্ধুরা। এটা ঠিক করার জন্য আমাদের যেতে হবে এডিট মোডে। এডিট মোডে যাওয়ার পরে এখান থেকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। কোনটা কোনটা আমাদের সিলেক্ট করতে হবে সেটা খুব ভালো করে লক্ষ্য করবেন। সেটা হচ্ছে আমরা প্রথমে এই পাশটা সিলেক্ট করে নেব। তো কিবোর্ডের শিফট চেপে আমরা এটা আমরা এটা এখান থেকে এটা দেবো, যে এটা মাঝখানে এসটা সিলেক্ট করার পরে আমরা এই কাজটা করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। প্রথমে এই লাইনটা আমরা সিলেক্ট করলাম, তারপরে বন্ধুরা শিফট চেপে নিচের লাইনটা, এরপরে শিফট চেপে আমরা এই যে এটা 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 সিলেক্ট করব, তারপর এই সাইডে এটা সিলেক্ট করব, তারপরে একটু শিফট ছেড়ে দিয়ে আমরা ঘোরাবো এটাকে, না হলে আবার কাজ হবে না। এটাকে ঘুরিয়ে আবার শিফট চেপে এই যে এটাকে আমরা সিলেক্ট করব। এখন আমাদের সিলেক্ট শেষ, আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমরা যে কাজটা করবো বন্ধুরা সেটা হচ্ছে সেই কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে শিফট চেপে কিবোর্ডের ই প্রেস করব। হ্যাঁ, শিফট তারপরে কিবোর্ডের ই, তারপরে এই যে এটাকে ডান দিকে নিয়ে যান, ডান দিকে টেনে নেন, দেখুন যে এই কোনাকুনি বড় হয়ে যাবে। এই কোনাকুনি কিন্তু বড় হয়ে যাওয়ার পরে ছেড়ে দিবেন। হ্যাঁ, একদম ঠিক চলে আসলো, কোনা পর্যন্ত ছেড়ে দেন, তারপরে ক্লিক করে বের হয়ে যাবে। হ্যাঁ, সেটা ক্লিক করলাম, তাহলে আমাদের জিনিসটা হয়ে গেল এরকম। তো এখন আমরা দেখব যদি আমরা অবজেক্ট মোডে চলে যাই তাহলে ব্যাপারটা ভালো করে বুঝবো। দেখেন অবজেক্ট মোডে যাওয়ার পরে এটাকে আমরা এরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন কত সুন্দর। এখানে একটা কাজ করলে আমাদের জিনিসটা আরো সুন্দর হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে এখান থেকে আমরা ওই যে উপরেরটা 3 করে দেবো, নিচেরটাও 3 করে দেবো। এটা 3, নিচেরটাও 3 করে দিলাম। চাইলে আপনারা 4, 5 পর্যন্ত করতে পারেন, তো দরকার নেই, এতটুকু যথেষ্ট। এখন দেখেন আমাদের যে ঘূর্ণির যে পাখাটা কত সুন্দর একটা পাখা হয়েছে। হ্যাঁ, কিন্তু খুবই একটা মানে কি বলবো, মানে খুবই সুন্দর একটা জিনিস। তো এই জিনিসটা আমি প্রিজমা 3D দিয়ে কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখিয়ে দিয়েছি। যারা প্রিজমা 3D দিয়ে কার্টুন বানান তারা কিন্তু আমার সেই ভিডিওটা দেখতে পারেন। তবে ওখানকার ফর্মুলাটা একটু অন্যরকম আর এখানকার ফর্মুলাটা একটু আলাদা। হ্যাঁ, তো
এরপরে আমরা কি করবো বন্ধুরা, এরপরে যে আমরা আমাদের আর কিছু কাজ আছে, আমরা এটাকে সিলেক্ট করা অবস্থায় আবার যাব আমরা মডিফায়ার অপশনে। হ্যাঁ, এই যে মডিফায়ার অপশনটাতে আমরা চলে যাব। এখানে আমরা আসি, যেহেতু এখানে আসি আমরা, তাই এখানে অ্যাড মডিফায়ারে এখানে ক্লিক করব। এখান থেকে আমাদেরকে একটা সলিডিফাই মডিফায়ার নিতে হবে। হুম, সলিডিফাই কোথায় আছে দেখেন, এখানে এই যে সলিডিফাই, এখানে ক্লিক করে দেবো। হ্যাঁ, এইটা আমাদের দরকার আছে, এই জিনিসটা সলিডিফাই দেওয়ার পরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটাও কিন্তু খুব জরুরি। একবার কন্ট্রোল এ প্রেস করে এখান থেকে আমাদের প্রথমে স্কেলটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, স্কেল, আবারও কন্ট্রোল এ প্রেস করে এবার আমরা রোটেশনে যাবো। রোটেশন, তাহলে আমাদের এই জিনিসটা স্কেল করা এবং রোটেশন করা খুব সহজ হবে। হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলি অ্যাপ্লাই করাটা খুব জরুরি। তো এখন দেখেন বন্ধুরা, এখানে আপনারা চাইলে আরো অনেক কিছু করতে পারেন, যেমন শেড স্মুথ করে দিতে পারেন। তো দিলে আরো জিনিসটা সুন্দর হয়ে উঠবে। তো এখন এগুলো কিছু করার দরকার নেই, আপনারা চাইলে পরে করতে পারেন। তো এরপরে আমরা একটা কাজ করি বন্ধুরা, আমরা এটাকে কিন্তু মানে কি করতে পারি, আমরা এটাকে শিফট ডি করে মানে ডুপ্লিকেট করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চারটা পাখা বানিয়ে নিতে পারি, কিন্তু এতে একটা প্রবলেম হতে পারে, যেগুলো জায়গা মতো মানে প্লেস নাও হতে পারে। হ্যাঁ, এটা একটা ঝামেলা হবে। তো এই জন্য আরেকটা পদ্ধতি আমরা অবলম্বন করব। সেই পদ্ধতি হচ্ছে, আসলে একটা জিনিস কিন্তু অনেকভাবে করা যায়, আপনারা মাথা খাটিয়ে অনেক পদ্ধতিতে একই জিনিস করা যায়। তা তারপরেও আপনারা শেখার জন্য প্রথমে একটি পদ্ধতি অবলম্বন করবেন, সেটা ভালোভাবে আয়ত্তে আনতে পারলে আপনারা বিভিন্ন পদ্ধতি মানে করতে পারবেন, যদি আপনারা সেই জিনিসগুলো নিয়ে একটু গবেষণা করেন। তো এরপরে বন্ধুরা আমরা চলে যাব, কোথায় চলে যাব, এরপরে আমরা এই যে অবজেক্ট মোডে আছে, যে এখানে যে চলে যাবো, অবজেক্ট গুলো দেখেন, অবজেক্ট এখানে যাব, এখানে সেট অরিজিন আছে না, এখানে আমরা চলে যাব, এখানে অরিজিন টু 3D কার্সারে চলে যাব। হ্যাঁ, অরিজিন টু 3D কার্সার, এখান থেকে কোথায় আছে অরিজিন টু 3D কার্সার, এই যে অরিজিন টু 3D কার্সার, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অরিজিনটা এখানে চলে আসছে কিন্তু, হ্যাঁ, এই জায়গাতে। হ্যাঁ, তাহলে আমাদের জিনিসটা রোটেট করা, ঘোরানো অনেক সহজ হবে। তো এরপরে আমরা একটা কাজ করতে পারি, এরপরে যে কাজটা করবো সেটা কি, আমরা অ্যারে নেব, অ্যারে। হ্যাঁ, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, একটা যোগ করতে পারি, সেটা হচ্ছে এমটি। অ্যারে যাব, এখান থেকে আপনারা আগে পরে যে কোনো সময় কাজটা করতে পারেন। তো যে অ্যারে এমটিতে, এমটিতে যাব, এমটিতে যাওয়ার পর এই পাশে প্রথমে যেটা আছে দেখেন, হুম, এখানে ক্লিক করবো, প্রথমটাতে ক্লিক করবো। তো এটা থাকলো আমাদের। এখন আমরা এখানে ক্লিক করব, এটার মধ্যে ক্লিক করার পরে মডিফায়ারে যাব আবার। হ্যাঁ, এখান থেকে আমরা একটা অ্যারে মডিফায়ার নিয়ে নেবো, অ্যারে মডিফায়ার নিয়ে নেবো। এখন দেখেন আমাদের এখানে কি হচ্ছে, দুইটা চলে আসছে পরপর। হ্যাঁ, মানে এইদিকে এদিক চলে আসছে, তো আমাদের তো নিতে হবে এই দিকে ঘোরাবো আমরা। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই জন্য আমাদেরকে যেতে হবে, দেখেন এই পাশে চলে যাবেন, যে আমরা যে মডিফায়ারটা নিলাম, এখানে মডিফায়ারটা কোথায় গেল, নিচে নিচে মডিফায়ারটা আছে, যেটা আমাদের যে অ্যারে, অ্যারে মডিফায়ার কিন্তু এটা। হ্যাঁ, তো এটার মধ্যে দেখবেন যে এখানে রিলেটিভ অফসেট আছে, রিলেটিভ অফসেট। এইটা আমরা একটা কাজ করব, এটা আমরা এখান থেকে আনচেক করে দেবো, এটা কিন্তু আনচেক করে দিলাম। হ্যাঁ, এখান থেকে এটাকে আমরা আনচেক করে দিলাম। এরপরে আমরা একটা কাজ করবো, নিচের দিকে যাবো, একটু নিচের দিকে যাওয়ার পর দেখবো এখানে অবজেক্ট অফসেট আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর প্রথমে এখানে রাইট, এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো, যেখানে এখানে টিক মার্ক দেওয়ার পরে এটার ভিতরে ঢুকবো, ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে এমটি আছে, এমটিতে ক্লিক করে দেবো, ভালো করে লক্ষ্য করবো কিন্তু। হ্যাঁ, তাহলে এটা আমরা আনচেক করে দিচ্ছি, আর এটা চেক করে দিচ্ছি, মানে টিক মার্ক আর কি, যেটা আমরা বলি। তো তারপরে আমরা এটাকে এমটি করে দিলাম। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করবো, যে এমটিটা আছে যে আমাদের, এটাকে ঘোরালে কিন্তু আমাদের সুন্দরভাবে আমরা এটাকে ইয়ে করতে পারবো। এটাকে আমরা ক্লিক করে নিই, ক্লিক করার পরে আমরা এটাকে দেখি কি করা যায়। আমরা এইভাবে যাই, আমরা কিবোর্ড থেকে আর প্রেস করি,
কিবোর্ড থেকে আর প্রেস করার পরে এটাকে ঘুরিয়ে দেখেন এভাবে আপনারা সুন্দরভাবে নিয়ে আসুন, এভাবে একটু জায়গা মতো বসিয়ে দিন। এটা চোখ দিয়ে দেখে করতে পারেন, হ্যাঁ, তাদের যথেষ্ট। হ্যাঁ, এটা একদম এভাবে সমান করে বসিয়ে দিন। এটা কোনো মাপটার দরকার নেই, চোখ দিয়ে দেখে আইডিয়া অনুযায়ী করে দেন। হ্যাঁ, এই হলো আমাদের কাজটা। হ্যাঁ, এখন ঘুরিয়ে দেখতে পারি জিনিসটা খুব সুন্দর। এরপরে বন্ধুরা যে কাজটা করব আমরা, এটা ক্লিক করে দেবো। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের অ্যারে, যেটা আমরা বললাম অ্যারে কোথায় আছে, মডিফায়ারটা, এই অ্যারে মডিফায়ার এখানে 2 আছে তাই না, এখানে এই দুইটা 2 আছে। এটাকে আমরা একটা কাজ করে 4 করে দিই। 4 করে দিলে আমাদের দেখবেন যে 4টে হয়ে গেল, দেখেন 4টা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, 4টা হয়ে গেল, 4টা পাখা আমাদের সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কিন্তু বলতে গেলে তেমন কোনো আর ঝামেলা নেই, আমাদের মূল জিনিস কিন্তু হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো বন্ধুরা, এখন আমাদেরকে কালার করব আমরা। আমরা আগে কালার করে নেই, তারপরে বাকি কাজগুলি করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এটা আমরা শেড ইউজ করে দিতে পারি, পরে করে দিব। আচ্ছা, এখন দরকার নেই, পরে করে দিব। আগে আমরা এটাকে এক একটা কালার আলাদা আলাদা করে দিব। এক একটা কালার যদি আমরা আলাদা করতে চাই এই পাখার, তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়, আমাদেরকে যেতে হবে প্রথমে এখান থেকে কালার দেখার জন্য এই অপশনে আগে আসবো আমরা, এটাকে চালু করবো। বন্ধুরা এখানে একটা কাজ করতে হবে আমাদেরকে আগে, তা নাহলে আমরা কালার করতে গেলে সমস্যা হয়ে যাবে, কারণ প্রবলেম হবে। তো চলুন আমরা কাজটা করে নিই। এই যে 4টা জিনিস আছে, এটাকে আমরা যে আমাদের যে এমটি আছে, এমটির সাথে আগে এক করে দিই, না হলে আমাদের পরে ঘোরাতে পারবো না আমরা। হ্যাঁ, আমরা একদম ঘোরাতে যাবো, তখন আমাদের বেঁকে যাবে। এখন যদি আমরা এখানে কিবোর্ড থেকে আর প্রেস করে এই পাখাগুলো ঘোরানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে বেঁকে টেকে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা সম্পূর্ণ সিলেক্ট করার পরে শিফট চেপে আমরা যে আমাদের এমটিটা আছে এটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল পি চাপবো, কিবোর্ড থেকে কন্ট্রোল পি, তারপরে এখানে যে অবজেক্ট আছে এই অবজেক্টে ক্লিক করব। তো এখন আমাদের কি হবে দেখেন, আমরা এখন যদি আমরা এই যে এমটিটা আছে, যে শুধুমাত্র এমটিটা সিলেক্ট করবো, এই পাশে এমটিটা সিলেক্ট করার পরে আমরা এই মোডে চলে যাই। এই মোডে চলে গিয়ে আমরা কিন্তু এখন দেখেন পাখাটাকে ঘোরাতে পারবো। এখন যদি কিবোর্ড থেকে আমরা আর প্রেস করি, তাহলে দেখেন আমাদের পাখাটাকে, যে মানে আমাদের ঘূর্ণিটাকে আমরা ঘোরাতে পারবো। হ্যাঁ, আমরা কিন্তু এখন এমটি যেটা আছে আমাদের এমটিটা দিয়ে কিন্তু ঘোরালে কোনো সমস্যা হবে না। দেখেন আমরা যদি এখন এমটিটাকে দিয়ে ঘোরাই, এই যে আমরা এমটিটা সিলেক্ট করলাম, এমটি সিলেক্ট করে যদি আমরা আর সিলেক্ট করি, তাহলে দেখেন আমাদের পাখা কিন্তু খুব সহজে ঘুরতেছে। কিন্তু যখন আমরা এটা সিলেক্ট করব, তখন যদি আমরা আর প্রেস করে ঘোরাতে চাই, তখন কিন্তু আমরা ঘোরাতে পারবো না। তখন কিন্তু আমাদের সমস্যা হবে। সমস্যা কিরকম দেখেন, আমরা যদি এখান থেকে আর প্রেস করে ঘোরাতে চাই, তাহলে দেখেন সব কি অবস্থা। হ্যাঁ, আমাদের হবে না। তো যাই হোক, আবার স্বাভাবিক করে দিই, কন্ট্রোল জেড প্রেস করে আমরা এটাকে আবার স্বাভাবিক অবস্থায় করে দিলাম। তো আমরা এখন এদিকে আমাদের আর কোনো কাজ নেই বন্ধুরা, এগুলি আমরা সব অ্যাপ্লাই করে দেবো। সবগুলি আমরা অ্যাপ্লাই করে দেবো কীভাবে দেখেন, প্রথমে আমরা যাই, এটা এখান থেকে এটা অ্যাপ্লাই করে দিলাম। তারপরে এখান থেকে এখানে যাব, অবজেক্ট মোডে কিন্তু থাকতে হবে, অবজেক্ট মোড ছাড়া অ্যাপ্লাই হবে না। এটা অ্যাপ্লাই করে দিলাম। তারপরে বাকি থাকলো এটাও আমরা কারণ অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন আমাদের আর সমস্যা হবে না আশা করি। এখন দেখি আমরা এটি ঘোরাতে পারলে, মানে ঘোরাতে পারবো। হ্যাঁ, জয়েন না করলে চলবে। আর প্রেস করে দেখি, ঘোরানো যাচ্ছে। তো যখন আমরা অ্যাপ্লাই করে দেবো, তখন আর কি সফটওয়্যারটা সমস্যাটা থাকবে না। তখন আমরা এইভাবে যেমন ঘোরাতে পারবো, এটাকে সিলেক্ট করে আবার এমটি সিলেক্ট করে ঘোরাতে পারবো। তো এখন আমাদের এমটিটা অতটা গুরুত্বপূর্ণ না, আমরা চাইলে এমটিটাকে কিন্তু বাদ দিয়ে দিতে পারবো, ডিলিটও করে দিতে পারবো। এমটিটা আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের মূল জিনিস কিন্তু এই যে এটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তো মূল জিনিস যেটা আমাদের হয়ে গেছে, এখন চলুন আমরা এটাকে কালার করব। কালার করতে গেলে আমাদেরকে যেতে হবে এডিট মোডে, এক একটা আমরা এক এক রকম কালার করব। তো এখন যখন এডিট মোডে আমরা আসলাম, দেখেন কোনো সমস্যা নেই, এখন কিন্তু সবগুলো আলাদা। তো আমরা যে কোনো একটি সিলেক্ট করবো, ধরেন যে এটা সিলেক্ট করলাম। এতটা সিলেক্ট করার পর কন্ট্রোল চিপে এল প্রেস করবো, তাহলে আমাদের একটা পাখা সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা এই ম্যাটেরিয়াল অপশনে চলে যাব। এখান থেকে আমরা প্লাস ট্যাপ করবো, নিউ কিন্তু নেবো না, আমরা প্লাসে যাবো।
প্লাসে যাব, প্লাসে যাওয়ার পরে তারপরে আমরা নিউ এ ক্লিক করব। এটাকে আমরা একটা কালার দিই। কি কালার দেবো আমরা? এটাতে সবুজ কালার দিই। চারটা পাকা চারটা কালার দেবো। এখানে দেখা যাচ্ছে আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এখানে সবগুলোতে সবুজ হয়ে গেল। হ্যাঁ, তো সবগুলো সবুজ হয়ে যাওয়ার পিছনে কারণ আছে। কারণ যেহেতু আমরা একটা প্রথমে নিচ্ছি, তো এই জন্য আমাদের কোনো সমস্যা নেই বন্ধুরা। সবুজ হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। আমরা অ্যাসাইন করে দিলাম। হ্যাঁ, অ্যাসাইন করে দিলাম। একটা সবুজ যেহেতু হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো আমরা ধরেন যে আবার একটাকে সিলেক্ট করে নিই, যে কোনো একটাকে সিলেক্ট করে নিই। এবার আমরা চাইলে কোনো সমস্যা হবে না। এবার কন্ট্রোল এল প্রেস করে একটা সিলেক্ট করে নিলাম। এবার কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে যাব প্লাসে। আমরা নিউ ক্লিক করব। এবার দেখেন আমরা অন্য কালার নিব, কোনো সমস্যা হবে না। এবার আমরা লাল নিয়ে নিই। লাল নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে অ্যাসাইন করে দেব। এখন দেখেন কোনো সমস্যা নেই, এটা একটার মধ্যে হয়ে গেছে। এবার আমরা এটাকে সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল এল, হ্যাঁ, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। আবার আমরা প্লাসে যাব, ওটা নতুন নেব। তারপরে আমরা নিউ প্রেস করব। নিউ প্রেস করার পরে এটাতে আমরা কি কালার দেবো? নীল কালার দেবো। নীল কালার দেবো। তারপরে অ্যাসাইন করবো। অ্যাসাইনে ক্লিক করলে আমাদের নীল হয়ে গেল। বাকি থাকলে এটা আমরা কি করবো? এটাকে আমরা কন্ট্রোল এল প্রেস করবো। কন্ট্রোল এল প্রেস করার পর এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা আবার প্লাসে যাব, এখান থেকে আবার একটা নিউ। এবার চাইলে আমরা এটাকে করতে পারি, এটাকে হলুদ কালার দিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে হলুদ কালার দিই, তাহলে আমাদের হয়ে গেল। অ্যাসাইন করতে হবে। এখন দেখেন আমাদের চারটা কালার এখানে চলে আসছে। চারটার জন্য চারটা কালার আলাদা আলাদা, তাই না? তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে আমাদের লাঠিটার জন্য একটা কালার দিতে পারি। লাঠিটার কালার কি দিব? লাঠিটার কালার সাদা আছে, সাদাটাকে কমিয়ে দিই। হ্যাঁ, লাঠিটাকে আমরা এই জন্য আমাদের প্রথমে একটু অবজেক্ট মোডে যেতে হবে, তারপরে লাঠিটা সিলেক্ট করতে হবে, তারপরে আবারও এডিট মোডে আসতে হবে। হ্যাঁ, এখন সিলেক্ট করা আছে। লাঠিটার কালারটার জন্য আমরা কি করব? আমরা এখানে নিয়ে যাই, নিয়ে চলে গেলাম। এটা আমরা কাজ করি, এটা একটু হালকা সাদা দিই। হ্যাঁ, হালকা সাদা। এটা প্লাস্টিকের, ধরেন লাঠিটা প্লাস্টিক হতে পারে, বাঁশের হতে পারে, যা হোক কোনো সমস্যা নেই। আমরা এটা এই যে মেটালিকটা একটু বাড়িয়ে দিই, তাহলে একটু চকচক করবে। তারপরে আমরা চাইলে এই রাফনেসটাকে একটু একটু কমিয়ে দিই, তাহলে জিনিসটা আলোর মতো পড়বে এর মধ্যে। তাহলে দেখা যাবে যে এটি কিন্তু একটা মেটালের মতো হয়ে গেছে, প্লাস্টিকের মতো। তো এরপরে আমরা একটা কাজ করতে পারি বন্ধুরা। এখানে একটা দেখেন ঘটনা ঘটছে, আমরা সাইড দিয়ে দেখলে বুঝতে পারবো। এই দেখেন আমাদের যে লাঠিটা একদম ওর বরাবর চলে গেছে। আমরা লাঠিটাকে সাইডে আনবো, কারণ ঘূর্ণির এই লাঠি কিন্তু সাইডে থাকে। তো ঘূর্ণি আমরা কি করব? জি প্রেস করব। জি প্রেস করার পরে এটাকে আমরা এদিকে নিয়ে আসবো। তো জি প্রেস করলাম। আমাদের একটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে তো হবে না। এটার জন্য আমরা একটা কাজ করি, অবজেক্ট মোডে যাই। অবজেক্ট মোড থেকে যে কোনো জিনিসকে নড়ানো সুবিধা হয়। হ্যাঁ, তো জি প্রেস করার পরে এটাকে আমরা একটু একটু হয়ে দেবো। হ্যাঁ, এইভাবে ঘড়িটা থেকে একটু দূরে রাখবো। তো এখন দেখেন যে আমাদের জিনিসটা সুন্দর লাগতেছে, তাই না? এখন আমরা যে ঘূর্ণি কিনতে পাই মেলাতে, সেই ঘূর্ণিগুলোর সাথে মিল আছে। তো এখন আমরা একটা কাজ করতে হবে, এর মাঝখানে একটা কিছু দিতে হবে, না দেখতে খারাপ লাগবে। এটা আমরা কাজ করি, এটা আমরা শেড ইজমুথ দিয়ে দিই। এই সম্পূর্ণ জিনিসটা আমরা সিলেক্ট করি, ঘূর্ণিটা সম্পূর্ণ সিলেক্ট করার পরে আমরা এখানে কিবোর্ড থেকে রাইটে আমরা ক্লিক করে, কিবোর্ডে মাউসের রাইটে ক্লিক করে এখানে শেড ইজমুথ যে আছে, এই শেড ইজমুথ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমাদের এই যেখান পাখাগুলি এখন একদম সুন্দর হয়ে গেছে। কোনো আর ইয়ে নেই, একদম রাউন্ডগুলি সুন্দর হয়ে গেছে। তো এটা দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন। কোনো সমস্যা নেই।
চাইলে আপনারা আরো অনেক কালার করতে পারেন, যেমন এই যে এই অংশগুলি আলাদা কালার করতে পারেন, হ্যাঁ এই অংশগুলি আলাদা কালার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো ওটা করতে গেলে সিলেক্ট করতে হবে, সম্পূর্ণ সিলেক্ট করার পরে এখন করতে গেলে সমস্যা হবে, এখন অনেকগুলি ভার্টেক্স দেখা যাবে। এখন যদি আপনি এডিট মোডে যান তাহলে দেখতে পারবেন যে এগুলির অনেক ভার্টেক্স, সব সিলেক্ট করে করে আপনারা চাইলে এটার অংশটা আলাদা কালার করতে পারবেন। তো এইভাবে দরকার নেই, যা আছে ঠিকই আছে, অসুবিধা নেই, এটাও খারাপ লাগতেছে না। চার কালার এটাই অনেক বড়, আমার কাছে মনে হচ্ছে এটাই ভালো। তো বন্ধুরা এরপরে চলুন আমরা একটা কাজ করি। চলুন কাজটা কিরকম, আমরা একটা নেব, এখান থেকে একটা সিলিন্ডার নেব আবার। এটার জন্য আমরা একটা অবজেক্ট মোডে, এই অবজেক্ট সুবিধা এটা যাব, এখান থেকে সেখান থেকে সিলিন্ডার নিয়ে নেবো একটা, সাইকেল সিলিন্ডার। সিলিন্ডারটা অনেক বড়, তো এটাকে আমরা আগে একটা কাজ করি, এটাকে রোটেট করি। রোটেট করতে গেলে কিবোর্ড থেকে আর প্রেস করব, তারপরে ওয়াই প্রেস করব, তারপরে 90 প্রেস করার পরে এটা এইভাবে হয়ে গেল। এরপরে আমরা এটাকে কিবোর্ড থেকে এস প্রেস করে এটাকে আগে ছোট্ট করে দেবো, ভরিয়ে নেবো আমরা এটাকে, ভরিয়ে নেবো এইভাবে। আমাদের কাজ করতে সুবিধা হয়, এখান থেকে এই পাশ থেকে কাজটা করতে সুবিধা হচ্ছে। এখান থেকে আমরা এটাকে কিবোর্ড থেকে এস প্রেস করব, আর আমরা প্রেস করব এক্স, এস এক্স, তাহলে আমরা এটাকে লম্বা করতে পারবো। আর কিছুক্ষণ করলে মনে ভালো হয়, বেশি মোটা হয়ে গেছে, হ্যাঁ আমরা আর কিছুক্ষণ করে নিই, আবার এস প্রেস করে এটাকে, তারপরে আবার এস এক্স করে এটাকে আমরা এই পাশে একটু সরিয়ে দিই, জি প্রেস করে, জি তারপরে আমরা এক্স প্রেস করবো, সোজাভাবে আসবে, না হলে কিন্তু মাপগুলি গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ সবসময় এই কাজগুলি করার সময় এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। তো এটা আমাদের এই হয়ে গেল। কারণ সামনের দিকে আমরা একটা কাজ করি, এখানে একটা কিছু গোল জিনিস বসিয়ে দিই, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে। তো আমরা চলে যাব অ্যাডে, ধরে অ্যাডে চলে গেলাম, এখান থেকে আমরা একটা ইউভি স্প্যান নেব, যে ইউভি স্প্যান নিয়ে নিলাম। তো ইউভি স্প্যানটা নেওয়ার পরে আমরা এটাকে কাজ করব, কিবোর্ড থেকে এস প্রেস করে আমরা এটাকে ছোট করে দেবো, হ্যাঁ এতটুকু করে দেবো। তারপরে আমরা ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পরে এটাকে আমরা এদিকে প্রেস করে দেবো, তাহলে আমরা জি প্রেস করব, এক্স প্রেস করব, জি এক্স, হ্যাঁ তাহলে আমরা এটাকে এদিকে আনতে পারবো। এইভাবে আপনারা চাইলে এটাকে গোলটাকে চাইলে চ্যাপটা করে দিতে পারেন, হ্যাঁ খারাপ লাগছে না এতে, যতটুকু আছে ভালো আছে, আমার কিছু খারাপ লাগছে না। আপনারা যদি চান তাহলে এটাকে চ্যাপকা করে দিতে পারেন, কীভাবে সেটা আমি দেখাচ্ছি। চ্যাপকা করতে গেলে এস এক্স প্রেস করবো, এস এক্স, হ্যাঁ তাহলে এই চ্যাপকা হয়ে গেল, হ্যাঁ চাপা হয়ে গেল, চ্যাপকা শুনতে খারাপ লাগে, চাপা। আচ্ছা জি প্রেস করে আবারও এক্স প্রেস করে আমরা এটাকে আর একটু এদিকে নিয়ে নেবো, হ্যাঁ এই বরাবর থাকলো। এখন আমরা ঘুরিয়ে দেখি কেমন লাগে, কাজ করে একটু ঘুরিয়ে দিই, টিকিয়ে দিই তাহলে ভালো হবে। তো এটাকে সরিয়ে দিতে চাই, না দিলেও কোনো সমস্যা নাই, তবে একটু সরিয়ে দিলে ভালো হয়। জি এক্স ভিতরে, এখন দেখি কেমন লাগে, ঠিক আছে চলবে। এখন বন্ধুরা মনে রাখবেন যে এই এটা কালার একটা দিয়ে দিতে হবে, এইটা এখানে যে কালারটা আছে, এখানে সবুজ আছে, হলুদ আছে, নীল আছে, এখানে অন্য একটা কালার দিতে হবে। তো অন্য কালারটা কি দিব আমরা, অন্য কালার কি দেব,
এখানে যাবো আমরা, এখান থেকে কালার বেছে নেই, কালার দিতে পারি, এখানে তো সবই একই কালার। হ্যাঁ, তো এই যে এই কালারটা দিতে পারি, এখান থেকে কমলা কমলা বেগুন বেগুন একটা কালার, কালারটা এখান থেকে দিতে পারি আমরা। তো এটাকে আমরা অ্যাসাইন করে দিলাম, এটাকে আমরা শেড স্মুথ করে দিতে পারি, এটাকে আমরা শেড স্মুথ করে দিই। হ্যাঁ, শেড স্মুথ করে দিলাম, তাহলে এটা আমাদের সুন্দর হয়ে গেল। এখন আমাদের কাজ থাকলো বাকি এই লাঠিটা, এই লাঠিটার কালারটাকে কি করব, এটাকে এই কালার করে দিতে পারি, যে এই সম্পূর্ণ লাঠিটা কালার করে দিতে পারি, অথবা সাদা থাকলেও খারাপ লাগতেছে না কিন্তু। হ্যাঁ, সাদা থাকলেও খারাপ লাগতেছে না, সাদা থাক, আমার মনে হয় যে কোনো সমস্যা নেই, সাদাই থাক, ভালো লাগতেছে। তো এরপরে আমরা কাজ করতে পারি এটার সাথে, এই যে এটাকে আমরা অ্যাড করে দিতে পারি, যে লাঠিটা আর এই তিনটা জিনিস আমরা একসাথে অ্যাড করে দিতে পারি, তাহলে আমাদের ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। শুধু পাখাটা আলাদা থাকবে, যেহেতু পাখাটা আমাদের ঘোরাতে হবে, তাই এটা আবার এর সাথে অ্যাড করে দিলে পাখাটা ঘোরানো যাবে না। হ্যাঁ, এই জন্য আমরা এটা সিলেক্ট করলাম, তারপরে শিফট চেপে এই শিফট চেপে আমরা করলাম, তারপরে লাঠিটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল জি প্রেস করলাম। এখন আমাদের এই তিনটা জিনিস কিন্তু একসাথে লেগে গেছে। হ্যাঁ, এই পাখাটা আলাদা থাকবে, এখন পাখাটা আমরা ঘোরাতে পারবো খুব সহজভাবে, সুন্দরভাবে। আমাদের কাজ কিন্তু বন্ধুরা শেষ। আপনারা চাইলে মনে করতে পারেন যে ভিডিওটা আর না দেখলে চলবে, শেখা হয়ে গেছে। এখন যদি আপনারা আরো কিছু দেখতে চান তাহলে থাকেন, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটাকে কিভাবে আমরা অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন করার জন্য আমাদের যেতে হবে কোথায়, তার জন্য আগে আমরা একটা কাজ করি, আমরা একটা ওয়ার্ল্ডে যাই, যে ওয়ার্ল্ড আছে যে এখানে যাই, এখানে কালার অপশন থেকে আমরা একটা কাজ করি, এনভায়রনমেন্ট টেক্সচারে যাই, তারপর এখান থেকে ওপেনে যাই, এখানে আমার একটা এসডিআর আছে ডাউনলোডে, এখান থেকে একটা এসডিআর নিয়ে নেব, তাহলে আমার কাজ হবে কি, আমার লাইটিং টাইটিং আর ওইভাবে সেট করতে হবে না। কোন জায়গাটা ঘড়িটা ঘুরবে কোথায়, যে কোনো একটা নিয়ে নিই, এটা নিয়ে নিলে হবে, অসুবিধা নেই, এটা নিয়ে নিই। তো বন্ধু এটা দেখতে পাবো না আমরা, দেখতে গেলে আমাদের যেতে হবে এই অপশনে, পুকুরের মধ্যে পড়ে গেছে, আচ্ছা অসুবিধা নেই, এটা আমাদের মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যে আমরা এটা যখন এইচডিআর ব্যবহার করব, তখন আমাদেরকে লাইট ব্যবহার করার জন্য আর কোনো কিছু করতে হবে না, তখন অটোমেটিকলি একটা লাইট এখানে সেটিং হয়ে যায় সুন্দরভাবে। আর আমরা যদি এইচডিআর এটা না নিই, এই যে ছবিটা, তাহলে আমাদেরকে সুন্দরভাবে লাইট সেট করতে হবে চারিদিক দিয়ে, তাহলে আমাদের ঘড়িটা ঠিক মতো দেখা যাবে না। এখন আমরা একটা কাজ করব, এই এইচডিআরটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ না, এইচডিআরটা নেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে লাইটিংটার জন্য। আমরা এখান থেকে একটা অ্যাড করব, একটা প্লেন অ্যাড করব, প্লেনটাকে আমরা নিচের দিকে নামাবো, একদম নিচের দিকে নামাবো, সেটা হচ্ছে আমরা এই মুডে যাই, নাহলে কাজ করতে খুব ঝামেলা হয়, সলিড মুডে যাই, সলিড মুডে কাজটা করতে সুবিধা হয়। পরে আমরা এটাকে নিচের দিকে নামাবো, নিচের দিকে নামাতে গেলে আমাদেরকে কি করতে হবে, নিচের দিকে নামাতে গেলে জি প্রেস করতে হবে, জেড প্রেস করতে হবে, জেড প্রেস করতে হবে, জি তারপরে জেড প্রেস করে আমরা এটাকে নামাতে পারি নিচে। আমাদের গণিটাও কিন্তু একদম ইয়েতে নাই, ফাঁকা আছে। আমরা চাইলে এটাকে গোটাটাকে সিলেক্ট করতে পারি, এটা এটা সহ এটা এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটা সিলেক্ট করলাম, তারপর চাইলে আমরা জি প্রেস করে এটাকে নামাতে পারি। হ্যাঁ, জি জেড, জি জেড, হ্যাঁ, এটাকে আমরা এভাবে নামিয়ে দিতে পারি। এখন আমাদের এটা এভাবে আসলো, আমাদের শিফট যে এটাকে আমরা বড় করে দেবো, এটাকে, এস প্রেস করে আমরা এটাকে
কাজ করতে পারি, এটাকে আমরা থেকে এডিট মোডে যাব। এডিট মোডে যাওয়ার পরে এই যে এই অপশনটা চালু করে শুধু একটা সাইড এভাবে আমরা এটাকে আমরা এক্সট্রুড করব। এক্সট্রুড করব কিরকম দেখেন, এটাকে আমরা ই প্রেস করব, তারপরে জেড প্রেস করব, ভিডিও টানবো। ঠিক আছে, আর একটু টানতে হবে, টানলে ভালো হবে। আচ্ছা আবার প্রেস করে চাইলে একদম দেখা যায়। একবার টানলে ভালো হচ্ছে, না এখানে একটা ভাঁজ পড়বে, সমস্যা নেই। এবার আমরা একটা কাজ করব, এই নিচের যেটা আছে সেটা সিলেক্ট করার পরে বেভেল করে দেবো, আমরা গোল করে দেবো। কন্ট্রোল বি প্রেস করবো, কন্ট্রোল বি প্রেস করে আমরা এটাকে চাইলে মাউসের স্ক্রল করে, হ্যাঁ মাউস থেকে স্ক্রল করে আমরা গোল করে দিতে পারি। এই হলো আমাদের কাজ। চাইলে আর একটু বড় করতে পারি, এটাকে প্রেস করি, আমরা অবজেক্ট মোডে যাব। অবজেক্ট মোডে যাওয়ার পরে এটাকে স্কেল করে সাইডে বড় করব, এস ওয়াই, এস তারপরে ওয়াই প্রেস করে, হ্যাঁ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এস তারপরে ওয়াই, হ্যাঁ এটাকে একটু আমাদের ক্যামেরাতে এটা উপরটা একটু ইয়ে হয়েছে, উপরটাকে একটু বড় করে দরকার, নাহলে ভালো লাগতেছে। উপরটা আমরা এখান থেকে এডিট করে যাই, যাওয়ার পরে জায়গাটা উঠানোর সময় আপনারা একবারে উঠাবেন, আমি যে কাটা কাটা করে উঠালাম তো একটু ভাঁজ পড়ে যায় এখানে, সমস্যা নেই। যখন অবজেক্ট মোডে যাবো তখন আর কোনো সমস্যা হবে না, তখন এভাবেই দেখতে পাবো। আমাদের এই কাজ হয়ে গেল। এখন আমরা চাইলে এটার মধ্যে কোনো একটা কালার দিয়ে দিই, যে বক্সটার মানে এইটার মধ্যে কোনো কালার দিলে আমরা দিতে পারি, চাইলে নাও দেওয়া যায়, কোনো সমস্যা নেই, যেমন আছে তাই অসুবিধা নেই। এখন আমরা একটা ক্যামেরা সেট করি, দেখি ক্যামেরা আমাদের বন্ধু ডিলিট করে দিয়েছি, যে ডিলিট করে দেওয়ার কারণে ক্যামেরাটা আমাদের কিন্তু এখানে নাই। হ্যাঁ, তো আমাদের ক্যামেরা আনতে হবে, অ্যাডে যাব, অ্যাডের থেকে এখানে ক্যামেরা আছে যেমন কোথায়, যে ক্যামেরা, এখন আমরা এখানে ক্লিক করলে ক্যামেরাটা আমাদের জায়গা মতো আসবে। ক্যামেরাটা এখানে আমরা লক করে দিই, লক করে দিই, তারপরে আমরা এটাকে জায়গা মতো নিয়ে আসি, অ্যাডজাস্ট করতে হবে। যাই হোক, এখানে দেখি কি অবস্থা। তো বন্ধুরা, আমাদের পিছন দিককার যে ইয়েটা, ওটা কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ম্যাটেরিয়াল অপশনে যাই, এটা সিলেক্ট করে দিলাম পিছন দিককার, ওটাকে ম্যাটেরিয়ালে যাই, যাওয়ার পরে সাদা আছে, সাজাতে থাকবে, আমরা আরো সাদা করে দিতে পারবো। এখান থেকে এটাকে আমরা উপরের দিকে উঠিয়ে দিতে পারবো। তো এই হলো আমাদের অ্যাসাইন করে দিই, আমাদের এখন আর কোনো দরকার নেই। আমাদের ক্যামেরাতে এটা হলো যতটুকু দেখতে পাচ্ছি, আবার ছায়া পড়ছে, আবার ছায়া পড়ছে, হ্যাঁ ছায়া আমরা চাইলে বন্ধ করে দিতে পারবো, কিন্তু থাক, অসুবিধা নেই।
আচ্ছা, এবারে আমরা একটু অ্যানিমেশন করে নিব বন্ধুরা, একটু উঠাই টাইম লাইনটাকে। এই অপশনে গেলে আমরা দেখতে পাবো এখানে এই যে রোটেশন, তুমি এখানে যেটা ঘুরাইছিলাম এটাকে 0 করে দিই। 0 করে দেওয়ার পর সুবিধা হবে কাজ করতে। তো এখন আমরা এটা কাজ করি, এই যে রোটেশনটা আমরা যেহেতু এটাকে শুধুমাত্র ঘোরাবো, তাই আমাদের এখানে অন্য কিছু করার দরকার নেই। আমরা এখানে যে রোটেশনটাকে এখানে যদি আমরা ক্লিক করে দেই, হ্যাঁ, তাহলে হবে। এখানে যদি শুধুমাত্র ইয়ে দিই, তাহলে আমাদের যে অন্যগুলা যে ওয়াই জেড টেড এগুলো দরকার নেই। তো এটুকু হবে। এরপরে আমরা এখানে যাব, 100-তে চলে গেলাম, 100-তে যাই। এরপরে আমরা কিবোর্ড থেকে আর প্রেস করব না, আমরা একটা কাজ করতে পারি, কিবোর্ড থেকে আর প্রেস করতে পারি, অথবা এখান থেকে আমরা বাড়িয়ে দিই, অনেক বাড়িয়ে দিলে হবে। এখান থেকে বাড়িয়ে দিয়ে কিন্তু আমরা করতে পারবো। যে রোটেশনটা আছে এটা 0-তে ছিল, এখন আমরা এখানে বাড়িয়ে দিই এটাকে। আমরা মোটামুটি 1000 করে দিই, তাড়াতাড়ি ঘুরবে। 1000 করে দিই। এটাকে আমরা লক করে দিই, এখানে লক করে দিলাম। এখন আমরা একটু দেখি কি অবস্থা। তো এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিও। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।